আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আছি ঠিক ধানমন্ডি থেকে একটু দূরে, জাস্ট জিগাতলা বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড। আর হাতের বাম দিকটা এই দিকটায় রয়েছে হচ্ছে, তো আমি জিগাতলা বাস স্ট্যান্ড থেকে শুরু করলাম, চলে যাচ্ছি ধানমন্ডি যে পার্টি অফিস রয়েছে তার সামনে দিয়ে যাব একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত বলা চলে। তো যেতে যেতে দেখবো আসলে এই রাস্তার দুধারে কি আছে। আর হাতের ডান দিকে রয়েছে এক্সট্যাসির একটা শোরুম, নামকরা ব্র্যান্ড। আর এটা ঠিক লাইলাতির সামনে চলে এসেছি। ধানমন্ডি 15 নাম্বার থেকে অল্প একটু উত্তর দিকে বলা চলে। আর ঠিক লাইলাতির অপোজিটে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। এখানে চিলাক্স রয়েছে, কড়াইগোস্ত রয়েছে, জিয়াং জিম রয়েছে। তো আমরা সামনের দিকে চলে যাব। আর এটা হচ্ছে মেডিনোভার ঠিক অপোজিটে যে ধানমন্ডি লেক রয়েছে সেই লেকের একটা ভিউ। এখানে একটা রেস্টুরেন্ট কিন্তু রয়েছে এখানে। তো এখানে অনেকেই আড্ডা মারতে দেখা যায় সন্ধ্যার পরে বিশেষ করে। তো আমরা একটা কাজ করব, একটু লেকের মধ্যে থেকে ঢু মেরে চলে আসব। এইখান থেকে চলে যাব লেকের ভিতরের দিকে আর কি। ধানমন্ডি সন্ধ্যার পরে একটু দেখার চেষ্টা করব। আমরা লেকের ভিতরে চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব আসলে রবীন্দ্র সরোবরের দিকে। তো চেষ্টা করেছিলাম যে আসলে সন্ধ্যার পরে লেকের ভিতরে কেমন দৃশ্য থাকে বা কাদেরকে দেখা যায়, বাট আলো স্বল্পতার কারণে কিন্তু আসলে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা প্রায় রবীন্দ্র সরোবরের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা ওপেন স্পেস রয়েছে জিম করার জন্য। যারা ফ্রিলি জিম করতে চান তারা এখান থেকে করে নিতে পারবেন আর কি। সকালে বা বিকেলে যেখানে যখনই হোক না কেন তখনই কিন্তু এখানে এসে এক্সারসাইজ করতে পারবেন। আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর, খুবই জাঁকজমকপূর্ণ একটা জায়গায় এখানে বলা চলে। এখানে সন্ধ্যার পরে বিশেষ করে তরুণদের দেখা যায় সবচেয়ে বেশি এখানে বসে আড্ডা মারতে দেখা যায়। তো এখানে আগে অনেক ঘাস থাকতো, কিন্তু এখন কিন্তু তেমনটা দেখা যাচ্ছিল না। আর ঠিক তার উপরের দিকেই অনেকগুলো ফাস্টফুডের বলা চলে খাবারের দোকান বসেছে ভ্রাম্যমান। আর বিশেষ করে এখানে ফুচকা, চটপটি, বার্গার এইগুলো টাইপের খাবার বেশি পাওয়া যায়। এছাড়া রবীন্দ্র সরোবরে আর একটা ভিউ এই সাইড থেকে দেখার চেষ্টা করলাম। আর এই দিকটায় রয়েছে ডিঙ্গি বা পানসি, এই দিকটায়। তো আমরা সেদিকটায় যাচ্ছি না, আমরা মেনলি 15 নাম্বার যে কেএফসিটা রয়েছে এই দিকটায় বের হব। মেইন রোডে আবার চলে যাব এই দিকটায়। তো কেএফসির সামনে চলে এসেছি। এইখান থেকে এইটা হচ্ছে কেএফসির যে শোরুম ধানমন্ডির 15 নাম্বারে, সেটা এর সামনে রয়েছি। এখান থেকে আমরা একটু এই যে ধানমন্ডি যে ইউনিমার্ট রয়েছে আর আলমাস যে সুপার শপ রয়েছে তার সামনের দিকটা দিয়ে একটু হেঁটে হেঁটে চলে যাব। তো দেখেন সন্ধ্যার পরে আসলে অনেক ফুটপাতের অনেক দোকান দেখা যায়, ছোট ছোট বিজনেস এখানটায় রয়েছে অনেকটাই। যে সামনে হচ্ছে এটাই হাতের ডান দিকে হচ্ছে আলমাসের যে সুপার শপ এটা ছিল। তো আমরা এখন চলে এসেছি ধানমন্ডির 15 নাম্বারে, এটা হচ্ছে ইউনিমার্ট। এটা মেইন ভবন। এখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ছিল আগে। সেটা যেহেতু ঢাকার মধ্যে পার্মানেন্ট ক্যাম্পাস থাকা সম্ভব না, তাই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাম্পাসটা। সেটা এখন ইউনিমার্ট করা হয়েছে এখানটায়। তো এটা হচ্ছে ধানমন্ডি 15 নাম্বারের ওভারঅল একটা ভিউ। আসলে খুবই ব্যস্ততম নগরীর অন্যতম নগরী আসলে এই শহর, ঢাকা শহর। তার মধ্যে ধানমন্ডি অন্যতম ব্যস্ততম একটা নগরী। আর এই বিল্ডিংটার একদম বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে পরিপূর্ণ, পুরো ভবনটাই বলা চলে একদম সব ধরনের বাফেট রেস্টুরেন্টের সমাহার বিশেষ করে বলা চলে। এইখানে আসলে কয়েকটা ভবন রয়েছে, যে ভবনগুলোতে প্রায় সব ফ্লোরেই সব রেস্টুরেন্টের সমাহার। এই ভবনটা জাস্টিস আমিন চ্যারিটিজ যেটা ভবন মেনলি এখানে।
এটাতেও একদম রেস্টুরেন্ট পরিপূর্ণ, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের রেস্টুরেন্টগুলো এই ভবনটায় রয়েছে। পুরো ভবনটাতেই একদম সব ফ্লোরেই বলা চলে, শুধু খাবারের দোকান আর খাবারের দোকান। তো আমরা আবারও হাঁটা শুরু করলাম একটু আবাহনী মাঠের দিকে চলে যাচ্ছি, ধানমন্ডি 19 নাম্বার এখন এই দিকটা এটাকে বলে। তো সন্ধ্যার পরে এখানটায় আগে কিন্তু, তো সন্ধ্যার পরে আগে এই দিকটায় অনেক জ্যাম থাকতো। এখন একটা উপকার হয়েছে, যে দিকটায় একটু জ্যাম কম বলা চলে এই দিকটায়, কারণ হচ্ছে যে রাস্তার যে ডিভাইডারগুলো দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট ইউটার্ন নেওয়ার জন্য লিমিটেড করে দেওয়া হয়েছে, যার কারণটা এখন জ্যামটা একটু কম হয়। তবে ধানমন্ডি 27 নম্বরের দিকে কিন্তু কন্টিনিউয়াসভাবে জ্যাম থাকে। তো আমি একটু রাস্তা ক্রস করে ওই সাইডে চলে যাওয়ার চেষ্টা করতেছি, স্টার কাবাবের সামনের দিকে। এখানে একটা 19 নাম্বার থেকে আমি রাস্তা ক্রস করলাম, এই যে এখানে হচ্ছে স্টার কাবাব। ঢাকা শহরে রাস্তা ক্রস করাটাও অনেক কঠিন, দেখে শুনে ক্রস করতে হয়। তো যেটা বলতেছিলাম যে ঢাকা শহর মেইনলি জ্যামের শহর বলাই চলে। আর আমার হাতের ডান দিকে ওই দিকটায় রয়েছে আবাহনী মাঠ। বিকালবেলায় প্রচুর লোকজনকে এই দিকটায় খেলাধুলা করতে দেখা যায়। আর আবাহনী মাঠ আসলে আগের মতো নেই, বিভিন্ন ধরনের মানে প্লট আকারে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে মাঠটাকে, কেমন যেন হয়ে গিয়েছে। তো এখানে একটা ইউটার্নের ব্যবস্থা রয়েছে এইখানটায়। তো এইখানটা একটু জ্যাম থাকে সবসময়, অল্প একটু হালকা বলা চলে। তো আমরা এখন প্রায় শঙ্করের কাছাকাছি কিন্তু চলে এসেছি। শঙ্করের এই দিকটায়ও জ্যাম থাকে, পুরো শঙ্কর থেকে একদম 27 নাম্বার পর্যন্ত বলা চলে। আর হাতের ডান দিকে ওই দিকটায় কিন্তু বাংলাদেশ মেডিকেল কলেজ যেটা রয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজ ওই দিকটায় ছিল। বলতেছিলাম যে শঙ্করে কিছুটাই জ্যাম থাকে, সেটার একটা এক্সাম্পল দেখেন। কারণ হচ্ছে 27 নাম্বারের যে ওইখানে সিগন্যাল রয়েছে, ওই সিগন্যালটার কারণেই এখন এই শঙ্করের জ্যামটা হয় মেইনলি। তো আমরা 27 নাম্বারের কাছাকাছি চলে এসেছি। আর জ্যাম হওয়ার আরও একটি কারণ ইদানিং এই দিকটায় দেখা যায়, কারণ হচ্ছে যে প্রচুর কিন্তু রিক্সা হয়েছে ঢাকা শহরে, যার কারণে অনেকটা জ্যাম হয়। দেখেন এই যে 27 নাম্বারে যে সিগন্যাল, ডান দিকে চলে গেলেই এটা হচ্ছে 27 নাম্বার, এই দিকটা থেকে শুরু, এদিক মিরপুর রোড পাওয়া যাবে। আমরা সেদিকটায় যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকটায়, এই দিকটায়। তো মেনলি আমরা এইখান থেকেই ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো কারো কিছু যদি জানার ইচ্ছা থাকে ধানমন্ডির এই এলাকা নিয়ে, কমেন্ট করে জানাতে পারেন। কারা কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করতে পারেন। আজকের মতো এই এলাকা থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।